নিউজ 18 বাংলা স্বাগত। আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর কদিন পরে স্বাধীনতার 75 বছরের উদযাপন, আজাদি কা অমৃত মহোৎসব। তাতে সামিল ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, কারণ সেও পা দিল 75-এ। 40 দশকেও দামোদর ছিল বাংলার দুঃখ। সে দুঃখ ঘোচাতে উঠে পড়ে লেগেছিল প্রশাসন। ঠিক হয় আমেরিকা টেনেসি ভ্যালি অথরিটির মতো ড্যাম তৈরি হবে দামোদরের বুকে। সে স্বপ্ন সফল হলো 1948-এ। স্বাধীন ভারতে প্রথম মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট, দামোদর ভ্যালি কর্পোরেশন। ভারতের শক্তি ক্ষেত্র তো বটেই, এলাকার উন্নয়নের নজির করে সাফল্যের সঙ্গে 75-এ পা দিল ডিভিসি। আজ ফিরে দেখা সেই যাত্রাপথের আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু আলাপ করে দিই। তারা কিন্তু গোটা বিষয়টা ডিভিসির দেখভাল করেন, ফলে ডিভিসির যাবতীয় আজকে তাদের কাছ থেকে যাব। আমার ঠিক বাঁদিকে রয়েছেন ডিভিসির চেয়ারম্যান রাম নরেশ সিং, তারপরেই রয়েছেন মেম্বার টেকনিক্যাল এম রঘুরাম, আর তারপরেই রয়েছেন মেম্বার ফিনান্স অরূপ সরকার, এবং একদম আমার বাঁদিকে রয়েছেন মেম্বার সেক্রেটারি জন মাথায়। আর শুরুতে আমি চেয়ারম্যান স্যারের কাছ থেকেই করব, যে এই যে 75 বছরের একটা জার্নি, একটা খুব সাকসেসফুল জার্নি, এই জার্নিটা একটা যদি আপনি ব্রিফ দেন। ডিভিসি তার গঠন হয়েছিল 7 জুলাই 1948। সে 1948 আপনি বলেছেন, ভালোই বলেছেন, যে এটা গঠন হয়েছিল টিনসলে ভ্যালি অথরিটি এর মধ্যে। দামোদর ভ্যালি যে একটা সরো ছিল बंगाले, तो सौरों के प्लेजरे कन्वर्ट करते गए এটা कल्पना হয়েছিল দামোদর ভ্যালি কর্পোরেশন। और 7 জুলাই 1948 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিভিসি অ্যাক্ট পাস করেছিল, তারপরে ডিভিসি নির্মাণ হলো। এটা যে প্রথমে আমার কাম ছিল, আমরা 4টা ড্যাম করেছি, কোনার और तिलैया, এটা কোনার রিভার্স উপরে আছে। তারপরে পঞ্চায়েত, এটা দামোদর রিভার উপরে। দেন ম্যাথন, এটা বারাকার রিভার। দুটো স্টেট মিলিয়ে ওয়েস্ট বেঙ্গল আর বিহার, এখন তো ঝাড়খণ্ড হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে বিহার ছিল, তারপরে বিভাজন পরে এখন ঝাড়খণ্ড হয়ে গেছে। তো ঝাড়খণ্ড আর बंगाल, তো আমরা কার্যক্ষেত্র दोनों রাজ্যে আছে, ঝাড়খণ্ডে আর बंगाले আছে। তো 4টা ড্যাম হলো। ড্যামে আমরা ফ্লাড মডুলেশন ক্যাপাসিটি এতে করেছে, যে তারপরে আপনি জানেন যে এতবার বড় ভয়ানক বাড় হয়েছে, বাট ডিভাস্টেটিং এফেক্ট উই কুড মিনিমাইজ বিকজ অফ ফ্লাড ওয়াটার মডুলেশন ইন আওয়ার অল 4 ড্যামস। এটা হলো কি আমরা জলটা তো বাড় নিয়ন্ত্রণ করলাম, যে ফ্লাড ওয়াটার মডুলেশন করলাম জব বর্ষাকালে। তারপরে ওটা ওয়াটার দিয়ে আমরা ইরিগেশন ওয়াটার ছাড়ি ওদিকে। ড্রিঙ্কিং ওয়াটার আমরা প্রোভাইড করি। আচ্ছা, পিউরিফাই করে। হ্যাঁ, পিউরিফাই লোকাল লেভেল में হয়ে যায়, তো আমরা মিউনিসিপ্যালিটি के ड्रिंकिंग वाटर দিই। তারপরে वाटर सप्लाई আমরা इंडस्ट्री के भी করি। और उसके बाद तो ये वाटर सप्लाई के बाद আমরা যে বাই প্রোডাক্টে আছে ওটা হাইড্রো জেনারেশনও করি। আচ্ছা, তো বাढ़ नियंत्रण, তারপরে পানি জল বিতরণ, ইরিগেশন और জল বিদ্যুৎ উৎপাদন, তার জন্য এটাকে মাল্টিপারপাস প্রজেক্ট বলে। কিন্তু আমি আবার মিস্টার রামের কাছে আসি, বিং আ মেম্বার টেকনিক্যাল, যে ফাংশন, দ্য মেইন ফাংশনটা কি, মানে ওভার দ্য ইয়ার্স ডিভিসির প্রায়োরিটি এন্ড মেইন ফাংশন, এটা একটু জানতে চাইবো। आप जानते हैं डीवीसी को एस्टेब्लिश किया गया 1948 में थ्रू पार्लियामेंट एक्ट। द बेसिक पर्पस और फंक्शन इज टू कंट्रोल द फ्लड, मतलब फ्लड कंट्रोल। मतलब तब सौरो ऑफ बंगाल कहा जाता था, दामोदर में अगर आए तो पूरा बंगाल एकदम पानी पानी हो जाता था। जैसे चेयरमैन साहब बता रहे थे कि हम लोग फ्लड कंट्रोल भी कर रहे हैं, इरिगेशन के लिए पानी दे रहे हैं, म्यूनिसिपल वाटर दे रहे हैं, ड्रिंकिंग वाटर सप्लाईज भी दे रहे हैं। इसमें आप फ्लड कंट्रोल अगर देखेंगे, 1978 में 7,70,000 का क्यूसेक्स का पानी फ्लड आया था। हम लोग उसको मॉडरेट 67 to 70% मॉडरेट करके डाउन द स्ट्रीम 1,77,000 ही छोड़ा। तब से कंटिन्यूसली ईयर ऑन ईयर वी आर कंट्रोलिंग फ्लड
to the extent possible. ये तो काफी हेक्टिक जॉब होगा ना कि इतना पानी आ रहा है, कितना पानी मैं छोड़ूंगा, कितना पानी से ऐसा ऐसा इफेक्ट हो सकता है, ये पूरा हिसाब हम लोग जो IMD से जो फोरकास्टिंग आती है और हमारा एडवांस्ड फोरकास्टिंग वार्निंग सिस्टम्स भी हम लोग इंस्टॉल किए हैं। अच्छा। जो फ्लो इनफ्लो जो आता है अकॉर्डिंग टू दैट हम लोग को एक DVRRC करके हम लोग का एक वेस्ट बंगाल का रिप्रेजेंटेटिव भी है जो चीफ इंजीनियर, एंड झारखंड का रिप्रेजेंटेटिव है, DVC का रिप्रेजेंटेटिव, इट इज कंट्रोल्ड बाय। लेकिन एक बात बताइए, अभी जो मौसम है ये तो कुछ उल्टा पुल्टा हो गया, कभी कभी फोरकास्ट भी नहीं मिलता, तो ये तो और भी चैलेंजिंग हो गया ना अभी। कि अभी बारिश बोला ऐसा होगा लेकिन एंड ऑफ मानसून इतना सारा हो गया। बट जनरली इनफैक्ट हमको 4-5 दिन का जो मॉडरेशन मिल जाता है, तो हम लोग अकॉर्डिंगली DVRRC कैलकुलेट्स कितना इनफ्लो है, कितना आउटफ्लो छोड़ने से हमारा फ्लड कंट्रोल कर सकते हैं डिपेंडिंग ऑन द डैम होल्डिंग कैपेसिटी। मिस्टर सिंह कुछ बता रहे थे। एक्चुअली व्हाट मिस्टर रघुराम इज टेलिंग इन कंटिन्यूएशन टू दैट आई वांट टू टेल व्हाट DVRRC ही हैज रेफर्ड टू दामोदर वैली रिजर्वायर रेगुलेटरी कमिटी। अच्छा। दिस कमिटी इज चेयर्ड हेडेड बाय मेंबर रिवर मैनेजमेंट सेंट्रल वाटर कमीशन। ओके। केंद्रीय जल आयोग। सो उसका मेंबर रिवर मैनेजमेंट ही इज द चेयरमैन ऑफ दैट कमिटी। अच्छा। एंड कमिटी का कॉन्स्टिट्यूशन ऐसा है कि बाकी 3 मेंबर्स हैं उसमें। एक मेंबर चीफ इंजीनियर वेस्ट बंगाल इरिगेशन डिपार्टमेंट के, चीफ इंजीनियर झारखंड, और एक हमारे चीफ इंजीनियर जो हमारा रिवर देखते हैं। दोनों स्टेट का रिप्रेजेंटेशन है। दोनों स्टेट का रिप्रेजेंटेटिव। उसके बाद में जैसा कि रघुराम साहब ने कहा कि IMD फोरकास्ट आता है, तो आजकल क्या हुआ है, टेक्नोलॉजी इतना डेवलप किया है कि फोरकास्ट इज यू कैन से मोस्ट ऑफ द टाइम इट इज एक्यूरेट। तो फोरकास्ट के बदौलत फिर वो लोग, हमारा स्टोरेज कैपेसिटी है, हम जानते हैं कि डैम, देखिए हमारे साथ क्या है कि डैम की सुरक्षा भी हमको देखना है। एकदम। मिस्टर माथाई सर को बस जानना चाहता हूँ कि ये तो ऑपरेशनल है, लेकिन कुछ चीज़ें उसके मतलब बाउंड्री से निकल कर भी DVC करता है कि लोकल जो पीपल है उसका कुछ वेलफेयर प्रोग्राम है, CSR प्रोग्राम है आपका, ये थोड़ा जानना चाहेंगे। जो हम लोग जब ये रिवर को टेम किया, हमारा जो पावर स्टेशन हमने उधर बनवाया, उस टाइम जो हमने देखा है कि एंटायर वैली को हमें मतलब फ़ायदा देना है, तो इस पर्पज़ के लिए तो एंटायर वैली में जितना भी हमारा विलेजेस है, देर आर 695 विलेजेस। 695 विलेजेस। यस, इन झारखंड एज वेल एज मतलब बोथ स्टेट कंबाइंड टुगेदर। इसमें हमने अपना CSR हजार बिल्कुल डिपेंडेंट है वो पे। तो हमारा ये पर्पस यह रहा कि जो हमारा एक्सिस्टेंस है उसका 10 किलोमीटर रेडियस में उसमें हम खूबसूरती लाए, उसमें हम स्माइल्स आए, उसमें खुशियाँ लाए, ये हमारा पर्पस रहा। तो ऑन दिस पर्पस DVC ने शुरू में एक सोशल ऑब्लिगेशन प्रोग्राम करके एक प्रोग्राम था, फिर सोशल इंटीग्रेशन करके एक प्रोग्राम था, उसमें हमने किया। और ये सोशल ऑब्लिगेशन प्रोग्राम और इंटीग्रेशन प्रोग्राम के बाद for the last 5 years we have converted the entire scheme into CSR, corporate CSR. अच्छा। तो last 5 years we have pumped in near about 200 crores of rupees in the socio-economic development of the entire area. Okay. In proportion to both the states and their contributions. इसमें एक चीज मैं ऐड करना चाहूँगा, जो हम लोग डैम का फ्लड मॉड्यूलेशन के अलावा देयर इज अ सीवियर इम्पैक्ट ऑफ सॉइल एरोजन। हमारा एक सॉइल कंजर्वेशन डिपार्टमेंट इतना साल से काम कर रहा है। आपकी जानकारी के लिए बता दूं कि वी हैव कंस्ट्रक्टेड मोर देन 17,000 चेक डैम्स। इसकी वजह से of course life of the check dams is limited, but however we are still operating around 8,000 plus check dams which has prevented the soil erosion to the extent possible, and इसकी वजह से ये जो impact होता है that has been minimized। তো আমি একটু অরূপ বাবুর কাছে যাই। প্রথম যে ড্যাম তৈরি হয়েছিল এখনো পর্যন্ত আফটার 70 ইয়ার্স একইভাবে কাজ করে চলছে, বরং কাজের জায়গাটা আরও বাড়ছে। ইন্টারন্যাশনাল অ্যাসপেক্টে যদি দেখি তাহলে DVC ঠিক কোন জায়গাতে আছে, আর কনজিউমার প্রোফাইলটা যদি একটু বলেন। বেসিক্যালি আমাদের কনজিউমারকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে আমরা সরাসরি ডিসকমস যে আছে, যারা স্টেট ডিসকমস, যারা কনজিউমারকে লোকাল কনজিউমারকে দেয়, ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ এবং ডোমেস্টিক সাপ্লাই। তো তারা 8টা এরকম স্টেট আছে যারা আমার কাছ থেকে ডাইরেক্ট 8টা স্টেট যারা DVC থেকে ডাইরেক্ট, বাংলা ঝাড়খণ্ড তো আছেই। বাংলা ঝাড়খণ্ড ছাড়াও আমি নামগুলো বলে দিচ্ছি, কেরল, কর্ণাটকা, মধ্যপ্রদেশ, দিল্লি, হরিয়ানা এবং পাঞ্জাব।
কেরালে যায় এখান থেকে? হ্যাঁ, কেরালে এখান থেকে যাচ্ছে, পাঞ্জাবেও যাচ্ছে, হরিয়ানাতেও যাচ্ছে। তো এই 8টা ডিসকমসকে আমরা ডাইরেক্ট পাওয়ার দিই, বাইল্যাটারাল মোড বলা হয় ওটাকে। আমাদের ইন্টারন্যাশনাল প্রেজেন্স সম্বন্ধে যদি বলি, তাহলে 2018 থেকে আমরা বাংলাদেশকে 300 মেগাওয়াট পাওয়ার দিই। আচ্ছা, এছাড়া আমাদের 300-র উপরে কনজিউমার আছে। এটা একটা ইউনিক আর কি, যে যেখানে আমরা প্রোডাকশনও করছি, আবার ডিস্ট্রিবিউশনও করছি, ট্রান্সমিশনও করি, ডিস্ট্রিবিউশনও করি, এবং সেখানে আমরা 300-র উপরে কনজিউমার আছে আমাদের, স্যাটিসফাইড কনজিউমার। তার মধ্যে মেজর কনজিউমারের নাম যদি নিয়ে আমি, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, দুর্গাপুর, বার্নপুর, বোকারো, টাটা আয়রন অ্যান্ড স্টিল, এছাড়াও টাটার আরও কোম্পানিজ আছে, ইন্ডিয়ান রেলওয়ে আছে। আবার রেলওয়ে আমাদের সঙ্গে বাইলেটারাল মোডেও করেছেন, বিকজ আমাদের পাওয়ার রিলায়েবিলিটি অ্যান্ড কস্টিং সেটা ইম্প্যাক্ট হয়েছে। তো এই ধরনের কনজিউমার প্রোফাইল আমাদেরকে। সেকেন্ড হচ্ছে, আমরা এতদিন অবধি 33 কেভিতে কানেকশন দিচ্ছিলাম। তো এবার আমরা যেহেতু পাওয়ারের ডিমান্ড অনেক বেশি আমাদের, তো 11 কেভিতে আমরা এন্ট্রি করেছি। তো আমরা 3টে সাবস্টেশনে অলরেডি 11 কেভির কনজিউমার সংযোগ করেছি। এছাড়া আমাদের 24-25 অবধি, 2024-25 অবধি আমাদের প্ল্যান হচ্ছে 39 সাবস্টেশনে আমরা, যেখান থেকে আমরা বাকি 33 কেভি, 132 কেভি পাওয়ার দিচ্ছি, সেটা 11 কেভিতে সম্প্রসারিত করার। 11 কেভিতে আমরা অনেক নতুন ইনিশিয়েটিভ নিয়ে এসেছি। এছাড়াও যেমন ডিলেড পেমেন্ট সারচার্জ এক্সেট্রার উপরে সেটার রেট কম করা, অ্যাডভান্স দিতে হয় 3 মাসের, সেটা ছোট কনজিউমারদের পক্ষে একটু অসুবিধা। তো আমরা ওটা সিকিউরিটি ডিপোজিটের বদলে আমরা মাত্র 40 দিনের অ্যাডভান্স দিয়েও কানেকশান দেব এবার থেকে। তো সেই জন্য আমাদের পাওয়ারের যে টোটাল ডিমান্ডটা, সেটা নিরবিচ্ছিন্নভাবে বাড়ছে। এছাড়াও কনজিউমার সেগমেন্টে আমরা সিঙ্গেল উইন্ডো পলিসি নিয়েছি, যাতে এক জায়গাতেই কনজিউমার অ্যাপ্লাই করবে এবং সেখান থেকে হি উইল গেট ফিডব্যাক অ্যান্ড কানেকশন। সিডি এনহ্যান্সমেন্ট হয়, মানে সবাই পাওয়ার ডিমান্ড ইনক্রিজ করতে চায়, সেটা অলমোস্ট ইমিডিয়েটলি করে দেওয়া হচ্ছে। যেখানে কোয়ান্টাম লো 4 মেগাওয়াট 5 মেগাওয়াট ইমিডিয়েটলি দিয়ে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশনের সঙ্গে সঙ্গে। তো এইরকম নতুন পরিষেবা খোলার জন্য একটা विस्तृत दिगंत उन्मोचित होच्छे डीवीसी सामने। किंतु ये जो पावर कंजम्पशन इंक्रीज हो रहा है ऐसा बोला जा रहा है कि 75 साल में पहले जो डिमांड था काफी 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 बढ़ चुका है। डीवीसी को भी तो अपग्रेड करना होता है समय के साथ साथ, मतलब 75 साल पहले जो टेक्नोलॉजी था अभी तो वो नहीं है। दामोदर वैली कॉर्पोरेशन देशेर गौरव, देशेर गौरव बोलबेन की जन्य आमी बोलছি दामोदर वैली कॉर्पोरेशन কোম্পানি যে আছে আজ অর্গানাইজেশন আপনি ভারতবর্ষে কোথায় এটা পাবেন না যে একটা অর্গানাইজেশন এটা কাজ করছে সাথ সাথ। আমি ভাবলেন আমরা জল প্রবন্ধন করছি, আমরা বিদ্যুৎ উৎপাদন করছি, আর বিদ্যুৎ উৎপাদনও আমরা তাপ বিদ্যুৎ উৎপাদন করছি, জল বিদ্যুৎ উৎপাদন করছি, আর সোলারও করছি আজকে। সোলারও আচ্ছা। তারপরে আমরা अपन ट्रांसमिशन আছে right from 33 kV to 400 kV. Now as Mr. Sarkar told, we are even going for 11 kV. Then আমরা ডিসকম স্ট্যাটাস আছে, আমরা পাওয়ার সাপ্লাই করছি, অফকোর্স ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার করছি 33 kV লেভেলে। তারপরে আমরা মাইনিংও আছে, আমরা একটা মাইন টুবেদ মাইন্স ঝাড়খণ্ডে আছে লাতেহারে, একটা মাইন্স আমাকে লকেট হয়েছে এদিকে बंगालो। सो ওটা মাইনিং অপারেশন भी चालू होबे क्योंकि मतलब हम लोग का जो फ्यूल सिक्योरिटी के तौर पे हम लोग इसको আপনি ভালো কথা বলেছেন যে আমরা ডিমান্ড বেড়ে গেছে। আমি আপনাকে বলতে পারি লাস্ট ইয়ার আমরা ডিমান্ড কনজিউমার ডিমান্ড মোর দ্যান 11% ইনক্রিজ হয়েছে। আমাদের চ্যালেঞ্জও আছে যে আমি পাওয়ার দেব কোথায় থেকে, তার জন্য একটা বিরাট এক্সপেনশন প্ল্যান আমাদের রেডি করেছি। আচ্ছা, ভারত সরকারের মার্গ নির্দেশনে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী একটা আছে যে বাই 2030 रिन्यूएबल एनर्जी 500 गीगावाट कैपेसिटी तैयार करते होबे पूरे भारतवर्ष। तो ওটা যে মিশন আছে বড় মিশন, ডিভিসি
আমাদের অলসো মিশনের জন্য আমরা কৃত সংকল্পিত আর ওর জন্য আমরা বড় বড় ড্যাম আছে তো ড্যামে যে ওয়াটার বডিজ আছে ওটাকে ইউজ করকে আমরা ফ্লোটিং সোলারে একটা कॉन्सेप्ट আছে फ्लोटिंग सोलर अच्छा फ्लोटिंग सोलर मतलब वाटर के ऊपर में अच्छा लेकिन আপনার জানেন সোলার জন্য 1 মেগাওয়াট সোলার জন্য আপনাকে 5 একর্স অফ ল্যান্ড ব্যারেন ল্যান্ড चाहिए আর কি আপনি জানেন যে পার্টিকুলারলি ইস্টার্ন রিজনে আপনি কোথায় থেকে ব্যারেন ল্যান্ড পাবেন তো পাবেন তো আমাদের তো বিরাট ওয়াটার বডিজ আছে তো ওটাকে আমরা কাজে লাগাচ্ছি হ্যাঁ ওয়াটার বডিকে আমরা কাজে লাগিয়ে দিয়ে আমরা ওদিকে ফ্লোটিং সোলার করছি আচ্ছা ফ্লোটিং সোলার অলমোস্ট আমরা যে ক্যাপাসিটি আমরা যে অ্যাসেস করেছি সেটা 2000 মেগাওয়াট হচ্ছে আচ্ছা 2000 মেগাওয়াট মিন্স 2 গিগাওয়াট এই যে পুরো এত কিছু করতে তো একটা মানে সিকিউরিটিটা একটা বড় যারা কাজ করেন তাদের সিকিউরিটি বিষয়টা তো একটা বড় ফ্যাক্টর না সেটা তো আমি সেফটি দেখুন আমাদের কাজ করতে গেলে দুটা প্রাইম কনসার্ন আছে আমরা সেফটি অ্যান্ড কোয়ালিটি সেফটি অফ দ্য পার্সোনাল যেটা কাজ করছেন ওনার সেফটি আর সেফটি অফ দ্য ইকুইপমেন্টস এটা আমরা টপমোস্ট প্রায়োরিটি আছে আমরা ওদের জন্য সেফটি অ্যান্ড কোয়ালিটি আমরা কোথায় কম্প্রোমাইজ করছি না আর ভবিষ্যতেও করব না एक ब्रीफ चाहिए क्या क्या अचीवमेंट है और फ्यूचर प्लान आपसे शुरू करते हैं I should say the achievement of DVC is I should say the celebration of the people जो हमारा सबसे बिगेस्ट असेट है आज का दिन में जो डीवीसी का दैट इज 5960 एम्प्लॉइज दे आर द बिगेस्ट असेट ऑफ डीवीसी एंड दे आर द स्ट्रेंथ एंड ऑन दिस डे ये जो हम लोग 75 ईयर्स डीवीसी का सेलिब्रेट कर रहे हैं उसका सबसे महत्वपूर्ण अचीवमेंट ये है कि ये जो हमारा ताकत है जो हमारे एम्प्लॉयज़ है इस ऑर्गेनाइजेशन को ऐसे बनाया और खड़ा कर दिया 75 ईयर्स कंप्लीट करे दिस इज द बिगेस्ट अचीवमेंट एंड दे व्हाट दे डिड सबसे आज ये जानना ये ज़रूरी है कि ये लोग जो है कंट्री का एनर्जी सिक्योरिटी बनाया डीवीसी ने कंट्री का एनर्जी सिक्योरिटी बनाया एंटायर वैली को कंसिस्टेंटली सस्टेन किया एंड कंसिस्टेंटली डीवीसी डिलीवर्ड टू द कंट्री যে কোনো অর্গানাইজেশনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য তার পারফরম্যান্সটা হচ্ছে মেন পয়েন্ট তো তাতে আমাদের ডিভিসিতে উত্তরোত্তর যে প্রোডাকশন ক্যাপাসিটি তার ইউটিলাইজেশন অনেক বেড়ে যাচ্ছে লাস্ট ইয়ার পিএলএফ ছিল 68 অলমোস্ট 69% দিস ইয়ার ফার্স্ট কোয়ার্টার 78% প্লাস তো এইটা একটা স্ট্রেংথ দেয় ফাইন্যান্সিয়ালি অর্গানাইজেশনকে সো দ্যাট আমি আমার বিক্রি বাড়ছে এবং যেহেতু টার্নওভার বাড়ছে সেহেতু আমার প্রফিট করার ক্ষমতা বেড়ে যাচ্ছে এবং নতুন যে আপগ্রেডেশন হবে তো তার জন্য যে পয়সা দরকার সেটা আমরা ক্যাশ আমি একদম সময় শেষ আপনাদের কাছেই জানতে চাইবো फ्यूचर प्लान्स सर जस्ट मैं थोड़ा ऐड कर दूंगा जैसे साहब ने बताया हमको 2000 मेगावाट का पोटेंशियल है हमारा फ्लोटिंग रिजर्वायर्स फ्लोटिंग सोलर इन आवर ओन रिजर्वायर्स एंड प्लांट रिजर्वायर्स in addition we are also planning to set up pumped storage plants for as a energy storage units because pumped storage plant will be very good मतलब अच्छा एनर्जी स्टोरेज सोर्स है तो दिन में सोलर पीक में रहेगा तो हम लोग रिवर्स पंपिंग करके स्टोरेज बढ़ाएंगे रात को फिर उसको चला के जनरेशन भी करेंगे सो दैट वी आर आल्सो एक्सप्लोरिंग इन वेरियस लोकेशंस वी आर ऑलरेडी डूइंग दैट सिमिलरली हमारा एक्सपेंशन प्लान में तुबेत को तो ऑलरेडी हमारे जुलाई में वी आर स्टार्टिंग आवर माइनिंग एक्टिविटीज़ सितंबर में हो सकते हम लोग प्लान कर रहे हैं कि कोल प्रोडक्शन स्टार्ट करने अच्छा दैट इज़ वन ऑफ एंड हम लोग एक्सपेंशन प्लान में 11 kV कंज्यूमर्स पे भी हम लोग डिस्ट्रीब्यूशन पे जा रहे हैं इसके अलावा एनवायरमेंटल एस्पेक्ट्स को हम लोग मतलब लोटेस्ट मतलब जो लेटेस्ट नॉर्म्स को मीट करने के लिए हमारा सारे प्लांट्स में हम लोग FGD लगा रहे हैं फ्लू गैस डीसल्फ्रेशन यूनिट्स एंड बिकॉज ऑफ थर्मल प्लांट्स के क्या होता है ना जो एमिशंस कंट्रोल करने के लिए जो सस्पेंडेड पार्टिकल्स कहिए नॉक्स कहिए ऑल दीज थिंग्स हैव टू बी कंट्रोल्ड फॉर विच हम लोग डीनॉक्स सिस्टम भी लगा रहे हैं
और हम लोग ईएसपी का अपग्रेडेशन भी टेकअप करें। একদম। আচ্ছা আমাদের সময় প্রায় একেবারে শেষ হয়ে এসছে, একদম লাস্টে যে কনজিউমাররা রয়েছেন এবং ডিভিসির এমপ্লয়িরাও নিশ্চয়ই এই প্রোগ্রামটা দেখছেন, 75 বছরের চেয়ারম্যান স্যার আপনার মেসেজ। আমাদের যে সংক্ষিপ্তে বলতে পারি, আমরা উদ্দেশ্য আছে ডিভিসি ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন থেকে ফরওয়ার্ড ইন্টিগ্রেশন। Backward integration means we will start from mining, generation, then transmission, distribution, and we are committed to the socio-economic development of the valley, which is given us as a mandate when the DVC was formed. और আমরা जनतार बोलते चाहिए या আমরা एम्प्लॉइज बोलते चाहिए, এটা একটা सुखद संयोग। पूरा भारतवर्ष आज़ादी का अमृत महोत्सव मना रहा है और डीवीसी भी अपना 75वां साल में डीवीसी प्रवेश किया और हम मनाने जा रहे हैं 7 जुलाई को। तो बहुत सुखद संयोग है, सुखद संयोग। तो আমরা দে ইটা আমরা সারা এমপ্লয়ি ডিভিসি এমপ্লয়ি এটা আমরা প্রতিজ্ঞা নেব যে আমরা যেভাবে কাজ করেছি ওটা और आगे जाके দেশের সেবা, তারপরে আমরা যে ভ্যালি সেবা আমরা নিরন্তর করতে থাকবো তাকি ভ্যালি ওভারঅল ডেভেলপমেন্ট হতে পারে। একদমই তাই। 75 বছরের একটা গ্লোরিয়াস জার্নি এবং 75 বছরে অনেক উত্থান পতন দেখেছে ডিভিসি, কিন্তু এই 75 বছরে ডিভিসি নিজেকে নিয়ে গেছে একটা অন্য মাত্রায়। ডিভিসি আরও বড় হোক, আর আমরা যারা ডিভিসির ওপরে নির্ভরশীল আমাদেরও ভালো হোক, এবং রাজ্যের গর্ব ডিভিসি সে আরও বড় হোক। 75-এ ডিভিসি আরও ভালো থাকুক, ডিভিসির যারা কর্মী তাদেরও অনেক ভালো হোক। আপাতত এই পর্যন্তই। সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা।